দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট। এবার আমরা সবাই এখন আড্ডাতে বসেছি। জোরদার আড্ডা চলছে। সবাই কি করবে, কত তাড়াতাড়ি গিয়ে পৌঁছাবে, তারপর বেনারসে গিয়ে কী কী করা হবে, এই সমস্ত কিছু আলোচনা চলছে। সব কিছুই আমাদের গোছগাছ কমপ্লিট হয়ে গেছে। জাস্ট ড্রেসটা চেঞ্জ করব আর বেরিয়ে যাব। সবাই মিলে একটু মজা করছিলাম। আর ক্রিসের দুষ্টুমি তো নর্মাল ব্যাপার। এবার আমাদের সবাই মিলে একটু কফি খাবো বলে ঠিক করলাম। কফি খেয়েই আমাদেরকে রেডি হয়ে নিতে হবে, কারণ একটু তাড়াতাড়ি বেরোতে হবে আমাদেরকে। তো আমরা সবাই মোটামুটি রেডি। আমাদের এই দেখো লাগেজ। এই লাগেজ দেখে আমার মেসোমশাইয়ের আবার শরীর খারাপ করছে, কেননা এত লাগেজ নিয়ে কী করে আমরা ট্রেনে উঠবো, এটা নিয়ে উনি খুব চিন্তিত আর কি। যাই হোক, আমরা সবাই রেডি, কিন্তু আমাদের গাড়ি আসবে, তারপরে তো আমরা বেরোবো। সেইটুকু টাইম ক্রিস কাউকে দিচ্ছে না। ক্রিসের কথা হলো, রেডি যখন হয়ে গেছি, চলো চলো বেরিয়ে পড়ি। অবশেষে আমরা বেরিয়ে পড়লাম। এখন যাচ্ছি। প্রচণ্ড ঠান্ডা এখানে। যাই হোক, পৌঁছে গেলাম স্টেশনে ঢোকার আগে স্টেশনের বাইরে একটা রেস্টুরেন্ট আছে, সেখানে আমরা রাতের খাবারটা খেয়ে নেব বলে ঠিক করলাম। খাওয়ার পরে আমরা স্টেশনে এবার সবাই মিলে ঢুকবো। রাত্রিরে খেয়েছি সবাই তড়কা আর রুটি। সবারই একই খাওয়াটা একটু বেশি হয়ে গেছে রাতের তুলনায়। যাই হোক, এবার আমরা সবাই স্টেশনে ঢুকে যাব। স্টেশনটা সত্যি এর আগেও দেখিয়েছিলাম, দুর্গাপুর স্টেশন অনেক বড় স্টেশন সত্যি। দেখো, এবার ভেতরটাও তোমাদেরকে একটু দেখাবো। এর আগে তো ভিডিও বানানো হয়নি ভেতরে, তাড়াহুড়ো করে আমরা বেরিয়ে পড়েছিলাম। অনেকটা টাইম থাকবো আজকে। তারপরে ট্রেন আমাদের রাত্রির 10টার সময়। তো এখানে খোঁজ নিয়ে জানলাম ট্রেনটা একটুখানি লেট আছে। আমরা বিভূতি এক্সপ্রেসে যাব। এই দেখো, সমস্ত লাগেজ নিয়ে আমরা এখন এখানে ওয়েটিংয়ে আছি। পরপর অনেক কটা ট্রেন এলো। এরপর আমাদের ট্রেনেরও আসার সময় হয়ে গেছে। ট্রেন আমাদের ঢুকে গেছে। এইবার আমরা রওনা দেব। ট্রেনে উঠে গেলাম, সবাই যে যার সিটে চলে গেছে। যাওয়ার সময় সিটগুলো একটাও ভালো পাইনি, সবই সাইড আপার মিডিল, একটাও লোয়ার পাইনি আর কি। যাই হোক, রাতের পর সকাল করে আমরা অবশেষে বেনারসে পৌঁছে গিয়েছি। বেনারস স্টেশনটা দেখো কি দারুণ, এত বড় স্টেশন। এরপর আমাদের যেহেতু হোটেল ঠিক করা ছিল না, একটু এধার ওধার ঘুরে হোটেল বুক করে নিলাম। হোটেলটা খুব ভালো পেয়েছিলাম। আজকে আর বাইরে কোথাও খাবো না, হোটেলেরই নিচে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, ওখানেই আমরা থালি বলে দিয়েছিলাম, কারণ সবাই রাত জেগে এসছি, সবারই শরীর ভালো নয়, তাই নিরামিষ থালি। আর কেউ কেউ ডিমও অর্ডার করলো। আমি কিন্তু নিরামিষ থালি খেয়েছিলাম। আলু পোস্ত, আলু ভাজা, ডাল, পাঁপড়, চাটনি। এরপর খাওয়া দাওয়া করে আমরা সামনে আমাদের হোটেলের থেকে একটু দূরত্বেই শিবালা ঘাট, তো ওই ঘাটে সবাই বলল চলো গিয়ে দেখে আসি। আর দুপুরবেলায় রেস্ট নেওয়ার কারোর ইচ্ছা নেই। আসলে বেনারসটা অনেক কম দিনের জন্য আমরা এসেছি, তাই একটা টাইমও আমরা লস করতে চাইছি না। তো এদিক ওদিক ঘুরে যা হোক, চলো যাই দেখি, দেখাই তোমাদেরকে শিবালা ঘাট। আমরাও প্রথম যাচ্ছি। এখানে ভীষণ ঠান্ডা, যত গঙ্গার ধারের দিকে যাচ্ছি তত ঠান্ডাটা আরও যেন বাড়ছে, কিন্তু ওই যে দেখার লোভটা ছাড়তে পারছি না। বেনারসে এসেছি, আর ঘাটে গিয়ে কিছুক্ষণ সময় কাটাবো না, কি অসাধারণ দৃশ্য সত্যি। এই যে মানে জায়গাটায় এসে যে পৌঁছাতে পারলাম, এটা যে মনে যে কি শান্তি, ওফ দারুণ দারুণ।
ওই দিকটায় দেখো ছোট একটা চড়ের মতন দেখা যাচ্ছে। পরবর্তীকালে ওই চড়টাতে যাওয়ার জন্য বলেছিলাম, কিন্তু আর আমাদের সময় হয়ে ওঠেনি। এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি, যতটা পারছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। খুবই সুন্দর, খুবই সুন্দর। এই যে বোটগুলো দেখছো, এই বোটে করে আমরা কিছুক্ষণ পর এসে হোটেল মালিক যিনি আছেন উনি বললেন সমস্ত কিছু ব্যবস্থা করে দেবেন। তো আমরা বোটে করেই গঙ্গায় ঘুরবো। এই যে আমরা যেখানে খেলাম আমাদের হোটেলের নিচে, কি সুন্দর দেখো মূর্তি দুটো, ভট্টাচার্য গ্রিক কিচেন, এই রেস্টুরেন্টে আমরা খেয়েছি। এর খাওয়া দাওয়াও খুবই ভালো। এরপর আমরা এখন ওয়েট করছি আবার বিকেলবেলায় বেরোবো বলে, আমরা বিকেলে বেরিয়েও পড়লাম। এখন আমরা আমাদের যিনি হোটেলের মালিক ছিলেন উনি আমাদের ব্যবস্থা করে দিয়েছিলেন, একজনকে দিয়েছিলেন, উনি আমাদের সাথে গাইড করে নিয়ে গিয়েছিলেন আমাদেরকে। এটাও একটা মন্দির, যাওয়ার পথে পেয়ে গেলাম, সেই কারণে ভিডিও করে নিলাম তোমাদেরকে দেখাবো বলে। এবার আমরা যাচ্ছি কেদারঘাট। এই কেদারঘাটের ভেতর দিয়ে এটা একটা রাস্তা দেখো, এইখান দিয়ে আমরা ঘাটে পৌঁছাবো। তারপর আমাদের ওখানে গিয়ে, এখানে যাওয়ার পথে একটা মন্দির আছে, কেদার মন্দির। ওই মন্দিরটা আমরা ভেতরে ঢুকেছিলাম, কিন্তু মন্দিরের ভেতরে দরজা তখন বন্ধ ছিল, সেই কারণে ভেতরে আর কি এখানে প্রবেশ করতে পারলাম না। এখন বললো হবে না, তো যাই হোক আবার বেরিয়ে চলে এলাম। এখন সবাই বোটিংয়ে, মানে এই বোটগুলো যেগুলো আছে সেখানে উঠে আমাদেরকে সমস্ত ঘাটগুলো পরিদর্শন করাবে। তারপর আমরা ওখানে মানে ওই বোটে বসেই আমরা গঙ্গা আরতিটা দেখতে পাবো। তো সেই জন্য তার আগে সবাই মিলে এখানে ঘাটের ধারেই পেয়ারা বিক্রি হচ্ছিল। তো পেয়ারাগুলো দারুণ টেস্টি। আর যিনি পেয়ারা বিক্রি করছিলেন উনি আবার জিয়াগঞ্জের, ওনার বাড়ি আর কি, তার সঙ্গে আলাপ হলো। তো যাই হোক, তারপর আমরা ওখানে কিছুক্ষণ ওয়েট করে আমরা বোটে উঠে গেলাম। এই দেখো, এইটা হলো যে মন্দিরটার কথা বলছিলাম না, এটা সেই মন্দির। আমরা এবার বোটে উঠব। অনেক ভিড়, মানে এই সময়টায় প্রচুর ভিড় হয়, সারা বছরই হয় হয়তো, কিন্তু এই সময়টাই সব থেকে বেশি ভিড়। এত যে ঠান্ডা তার জন্য যে ভিড়টা কমবে সেটা না, কিন্তু মানুষ মানে সে এই সময় ছুটি পেলেই মানুষ আসলে চলে আসে, সে কারণে আসা। এরপর আমরা সবাই মিলে বোটে এসে বসলাম, সব চেয়ার পাতা আছে এখানে দেখো, এখানটায় এসে সবাই বসলাম, কিন্তু বসে তো প্রচণ্ড ঠান্ডা লাগছে, কেঁপে যাচ্ছি। এইটা পুরোটা ফুল হবে, তারপরই হচ্ছে ছাড়বে। ছাড়তে ছাড়তে সন্ধে লেগে গেল। কি সুন্দর লাইট দিয়েছে দেখো, সবটাই সুন্দর, সবই ভালো, কিন্তু অসম্ভব ঠান্ডা, এত ঠান্ডা, আমরা মানে জাস্ট প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড। আমরা যে এখানে বসে কতবার চা খেলাম। এবার আমাদের সমস্ত ঘাটগুলো পরিদর্শন করাচ্ছেন উনি, পরপর ঘাট, এক একটা ঘাটের সম্পর্কে বলছেন আর ঘাটগুলোকে ঘুরিয়ে দেখাচ্ছেন। आरती घाट पर आ गए हैं राजा दशरथ महाराज के दशाश्वमेध घाट पे। इसी घाट पर राजा दशरथ महाराज 10 अश्वमेध यज्ञ किए, इससे घाट का नाम पड़ा दशाश्वमेध घाट। इसी यज्ञ के होने के बाद प्रभु श्री राम फल के रूप में प्राप्त हुए राजा दशरथ महाराज। राजा दशरथ महाराज की। अब लोग गंगा आरती देखेंगे, इसके बाद घाटों का जानकारी लास्ट
लास्ट में दिया जाएगा। पहले गंगा आरती का आनंद लीजिए। अपना हाथ मोबाइल बाहर नहीं निकालना सर। और बड़े बड़े नदियों में साथ में छोटे हाथ मोबाइल अंदर रखिए। कोई चीजें नहीं वरदो भवः श्रीगंगाधरनाथ वरदो आराधनं समर्पयामि এইখানে দেখো আরতিটা যতটা পারলাম তুলে ফেলার চেষ্টা করলাম। অনেকটা দূরে ছিল আমাদের বোটটা, তাই জন্য অতটা ভালো করে ক্যাপচার করতে পারিনি। मंत्र पुष्पांजलि ओम जस्मेन जस्माय जन्मता देवास्तानि धर्माणि कर्माण्यासन्ना शक्ति देवा ओम राजाय राजाय प्रसय्य साई नमो मयं বেনারসের প্রথম দিন আমাদের খুব ভালো কাটলো। আগামী ব্লগে দেখাবো পরের দিনগুলো কেমন কেটেছে। আজকের মতন টাটা।